শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে ৪৬ বছর বয়সে জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার ১.৫ বছরেরও বেশি সময় পর গ্রেপ্তার হলেন টানা ৩ বারের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরী সরে দাঁড়ান। এরপর গত ১.৫ বছরে তাকে আর প্রকাশ্যে আসতে দেখা যায়নি। এই সময়ের মধ্যে তার অবস্থান নিয়ে নানান গুঞ্জন শোনা গেছে। গণঅভ্যুত্থানের সরকার পতনের পর সপরিবারে ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। সেনানিবাস থেকে বের হওয়ার পর দেশের ভেতরেই বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। প্রায় ১.৫ বছর পর গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলা সহ অন্তত অর্ধ ডজন মামলায় আসামি হিসেবে নাম রয়েছে শিরিন শারমিন চৌধুরীর। শিরিন শারমিন চৌধুরী ১৯৬৬ সালের ৬ই অক্টোবর বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিল থানায় জন্মগ্রহণ করেন। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী পাকিস্তানের সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা এবং ১৯৭২ সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সচিব ছিলেন। আর মা ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর নাইয়ার সুলতানা। তার নানা ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকান্দার আলী। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির পরামর্শক হিসেবে কাজ করছেন। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। শিরিন শারমিন চৌধুরী ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৫ সালে এইচএসসিতে একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। শিরিন শারমিন চৌধুরী একজন কমনওয়েলথ স্কলার। ২০০০ সালে তিনি যুক্তরাজ্যের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি লাভ করেন। এলএলএম-এ পাশ করার পর তিনি ১৯৯২ সালেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার ১৫ বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০০৭-৮ সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পরিচালনার জন্য গঠিত আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নবম সংসদের শেষ দিকে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর সে সময়ের স্পিকার আব্দুল হামিদকে রাষ্ট্রপতি বানায় আওয়ামী লীগ সরকার। ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী। ২০১৪ সালে ইনি রংপুর ৬ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন, যে আসনটি ৫ জানুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি করেছিলেন। এই উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং একই দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে স্পিকার পদে মনোনীত হন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি তিনি দশম সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরপর ২টি মেয়াদে স্পিকার পদে থাকা প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন। বাংলাদেশ ১৯৭৩ সাল থেকে বিশ্বের বৃহত্তম সংসদীয় ফোরাম সিপিএর এশিয়া অঞ্চলের সদস্য। ২০১৪ সালে দেশটি প্রথমবারের মতো সিপিএ চেয়ারপারসন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। ইনি প্রথম বাংলাদেশি যিনি এই পদে অধিষ্ঠিত হন।
2014 থেকে 2017 সালের মধ্যে সিপিএ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সভাপতিত্ব করেছেন। 2015 সালে তিনি যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রানী দ্বিতীয় এলিজাবেথ, রাজপরিবারের সদস্য এবং ব্রিটিশ ও কমনওয়েলথের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন 6ই আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।